রাজ্যের মেধা তালিকায় জায়গা করতে পারল না জঙ্গলমহল পুরুলিয়া। মাত্র 1 নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা করতে পারেনি পুরুলিয়ার পুঞ্জা ব্লকের নপাড়া হাই স্কুলের ছাত্রী মাম্পি দাস। তার প্রাপ্ত নম্বর 685। পুরুলিয়া জেলার মধ্যে প্রথম হয়েছে সে। এই শিক্ষা প্রতিষ্ঠানে 263 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছে 233 জন। 600 থেকে 650 এর মধ্যে 1 নম্বর রয়েছে 7 জনের। মাত্র 1 নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না হয় হতাশার ছাপ স্কুলের প্রধান শিক্ষকের মুখে। রাজ্যে আমাদের স্থান 11তম। মাম্পি দাস, নপাড়া স্কুলের, নপাড়া ভিলেজেই বাড়ি, অতি সাধারণ পরিবারের মেয়ে। আমাদের প্রত্যাশাটা বেশি ছিল। প্রত্যাশা বেশি জেলায় এটাই প্রথম। বলুন, আমাদের প্রত্যাশা ছিল 10-এর মধ্যে আসার, কিন্তু ওর লাইফ সায়েন্সে 3 নাম্বার কমে গেছে, ইংরেজিতে 5 নম্বর কম পেয়েছে। এই দুটো বিষয়ের কারণেই হয়নি ঠিক। আর এমনি হ্যাঁ, বিগত দিনে বলতে গত বছর উচ্চ মাধ্যমিকে ছিল 5ম স্থান, 22 সাল অঙ্কিতা গড়াই, আর 22 সালে মাধ্যমিকে ছিল 10ম স্থান, ওই মেয়েটা অঙ্কিতা গড়াই। আর ওই বছরেই মানে 22 সালেই উচ্চ মাধ্যমিকেও স্থান করেছিল 10ম। একইভাবে রাজ্যের মেধা তালিকায় স্থান পায়নি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনও। মাত্র 2 নম্বরের জন্য রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিনব মিত্র মেধা তালিকায় জায়গা করতে পারেনি। মাধ্যমিকে তার সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 684। রামকৃষ্ণ মিশনে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 92 জন। আশা অনুযায়ী ফল না হয় আক্ষেপ করতে দেখা যায় রামকৃষ্ণ মিশনের ছাত্রদেরও। 684। আমি আশা করেছিলাম আরেকটু বেশি পাবো। হ্যাঁ, স্যাটিসফাই নয়, আরেকটু বেশি হলে ভালো হতো। যেগুলোতে আমি ভেবেছিলাম বেশি নম্বর পাবো সেগুলো একটু কম এসছে। তো তার জন্য সেটাকে স্ক্রুটিনি করব বা রিভিউ করার মাধ্যমে আমি চেষ্টা করব নম্বরটাকে করার। সেই কারণ আমরা টোটাল 92 জন মাধ্যমিক অ্যাসপিরেন্ট হিসাবে পরীক্ষা দিয়েছিলাম। তো সেখানে আমরা ভেবেছিলাম অনেকজনই মেধা তালিকায় চলে আসবে, কিন্তু আমাদের দেখা গেছে পরীক্ষার পরে কেউই মেধা তালিকায় ঢোকেনি। তো সেটা খুবই আক্ষেপজনক একটা বিষয় যে কেউই মেধা তালিকায় আসতে পারেনি। তো আমার একটু খারাপই লাগছে। এবার হয়তো যতটা ভেবেছিলাম ততটা হয়তো পাইনি, পেলে হয়তো মেধা তালিকায় চলে আসতাম। এবার একটু আক্ষেপ তো রয়েই গেছে। আমাদের এখানে যেহেতু একটা বোর্ডিং স্কুল, তো মানে দিনরাত আমরা টিচারদের সাথেই থাকি। মানে আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত সবসময় আমাদের টিচাররাই সাথে থাকেন, এবং যে কোনো যে নিয়ম শৃঙ্খলা তাতে তো মানে টিচাররাই মূল ভূমিকা পালন করেন। সকালের স্টাডি থেকে শুরু করে স্কুল, তারপরে সন্ধ্যেবেলা স্টাডি, এমনকি বিকেলবেলার খেলাটাও টিচাররাই দেন। মানে টিচার এবং স্টুডেন্ট সম্পর্ক এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেভাবে রামকৃষ্ণ মিশন প্রত্যেক বছর পুরুলিয়ায় মাধ্যমিকে নজির সৃষ্টি করে, এবছর তার ব্যতিক্রম হয়েছে, তাই মন ভার শিক্ষকদেরও। আজ মাধ্যমিক 2025 ফলাফল প্রকাশিত হয়েছে। তো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে 92 জন ছাত্র পরীক্ষাতে বসেছিল। তাদের মধ্যে 91 জন ছেলে 80% উপরে নম্বর পেয়েছে, 71 জন ছেলে 90% উপরে নম্বর পেয়েছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে প্রথম হয়েছে অভিনব মিত্র, তার প্রাপ্ত নম্বর 684। দ্বিতীয় হয়েছে বিশ্বেন্দু মাইতি, তার প্রাপ্ত নম্বর 683। এবং তৃতীয় হয়েছে বিশ্বরূপ ভূঁইয়া 681 এবং নীলাম্বর হালদার 681। তো একটু আক্ষেপ তো থাকেই। এখানে সারা বছর ধরে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসী, ব্রহ্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের নিরলস পরিশ্রম এবং ছাত্রদের নিরন্তর প্রচেষ্টা একটা থাকেই, এবং আমাদের সকলেরই আশা থাকে যে কিছু ছেলে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে পশ্চিমবঙ্গ মেধা তালিকাতে আসবে। তো এই বছর আসতে পারেনি, তার জন্য একটা আক্ষেপ তো সকলেরই রয়েছে। অতীতের রেকর্ড অনুযায়ী রাজ্যের মেধা তালিকায় জঙ্গলমহলে জেলার নাম বরাবরই থাকে, কিন্তু এবছর একেবারেই তার ব্যতিক্রম হলো। প্রথম 10-এর মধ্যে নেই পুরুলিয়া। গত বছর এই জেলায় পাশের হাত ছিল 78.31%, এবার কমে হয়েছে 77.85%। এই জেলায় এবার 19,448 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে পাশ করেছে 19,332। ছাত্রীর পরীক্ষা দেওয়ার সংখ্যা 20,554, পাশ করেছে 20,350। ছাত্রদের ক্ষেত্রে পাশের হার 84.08%, ছাত্রীদের ক্ষেত্রে সেই জায়গায় পাশের হার 76.7%। ছাত্রদের ক্ষেত্রে অসফলতার হার 15.52,
ছাত্রীদের ক্ষেত্রে 22.82%। হতাশ জেলার শিক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া মিরর।